আমি তো অবাক হয়ে গেলাম। আজকে একটা ঘটনা আমার সম্মুখে নিজের চোখে ঘটলো। গত বছর 2024-এর ফার্স্টের দিকে এক রিস্কালা ভদ্রলোক টাকা উঠাইতেছে একটা কথা বইলা। তার কথার ডায়লগ ছিল এরকমের যে আমার 5টা মেয়ে, তো ভাই আমি 5টা মেয়ে বিয়ে দিতে পারতাছি না, আমার পায়ে একটু সমস্যা, তাই আমি রিস্কা নিয়ে আপনাদের সকলের দুয়ারে আসছে, আমাকে সহযোগিতা করেন। তাই এইভাবে এলাকায় এলাকায় মহল্লা মহল্লায় সাহায্য চাইতেছিল। যাই হোক, আমার সামনে পরে আমি এলাকাবাসী মিলে ওনাকে কিছু টাকা তুলে দিই, প্রায় 14,000 প্লাস। এরপরে ওনার কাছে কিছু ছিল। তো যাই হোক, গত বছরের কথা। তো আজকে হঠাৎ করে সকালবেলা, আজকে 11 তারিখ, হ্যাঁ, 2025 সাল। তো আজকে দেখতেছি সেই একই ডায়লগ বলে আমার 4 নম্বর রোডে শিবলোক মিরপুরে এই টাকা উঠাইতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল কেমন আছেন, কি খবর? কয় বাবা ভালো আছে। আমি কি করেন? বলতেছে বাবা আমি এই ব্যাপার। তাই আমি বললাম, আঙ্কেল আপনি কি আমার চিনেন? কয় না বাবা তোমার চিনি না। তা আঙ্কেল আপনার তো ভিডিও করা আছে আমার চ্যানেলে, বললেন যে বাবা ছাইরো না, আমার মান সম্মান চলে যাবে, আমার চেহারাটা উড়ায়ও না, আমার 5টা মায়া বাবা আমি বিয়া দিতে পারবো না। তা আমি তো এই কারণে আপনার চেহারা দিলাম না, ভিডিও করলাম, ভিডিও ছাড়লাম না। তা আপনি এরকম কাহিনী কেমনে ঘটলেন বলেন? তা ঠিক আছে দাঁড়ান, আপনার ঘটনা সত্য না মিথ্যা না ধান্দাবাজি, আমি আপনাকে নতুন ভিডিও করব, আপনি দাঁড়ান আমি আসতেছি। তা আমার বাচ্চার জন্য একটা রুটি কেনার জন্য খালি রাস্তার ওপারে গেলাম, আইসা দেখি উনি নাই। মানে 1 মিনিটও লাগে না, এর ভিতরে উধাও। তার মানে দেখেন, উনি যদি ফল্ট না হইতো তাহলে তো উদু হইতো না, পালায় যেত না। তা এই ধরনের ভণ্ড প্রতারক এবং মানে এই ধরনের মানুষগুলাকে আমরা সাহায্য চাইলেই দিব না। সাহায্য দেওয়া ইসলামের খুব ভালো কাজ, সাহায্য দেওয়া একটা সবের কাজ, আল্লাহ সন্তুষ্টি লাভের কাজ। কিন্তু এই সাহায্যগুলো যেন সঠিক সুন্দর খাদে পড়ে, সঠিক সুন্দর মানুষের হাতে পড়ে, যে আসলে পাওনা আদা, যে আসলেই অভাবী, যে আসলেই অসুখী, আসলে মানে গরিব দুঃখী, মানে সে পাওয়ার যোগ্য, এইসব মানুষের কাছে আপনার টাকাগুলো যেন পায়, টাকাগুলো যেন আপনারা এইসব জায়গায় দেন। সাহায্য চাইলে আপনারা অবশ্যই দেবেন, একটু জাস্টিফাই করে দেবেন। প্রিয় দেশবাসী, ক্ষোভ এবং কষ্টে দুঃখে ভিডিওটা করলাম। বিশ্বাস করেন, এই রমজান মাস আজকে হলে 10-এ রমজান, 11 তারিখ 10-এ রমজান। এই রমজান মাসে এই ধরনের প্রতারণা করবে, আমি একজন রোজাদার ব্যক্তি হয়ে আমি এটা মানতে পারলাম না। তো আমি সকলের কাছে একটা আবেদন করব, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, কিন্তু দেখে শুনে বুঝে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।